দীর্ঘ 4 মাস পর শ্বশুর বাড়ি থেকে বাবার বাসায় যাবে, তাই ইহানের মায়ের লাগেজ গোছানোর দেখেন কি তোড়জোড়। আর যখন আমি বাবার বাসা থেকে আমার বাসায় ওকে নিয়ে আসি লাগেজ গোছাতে বললে, তখন মনে হয় যে ওর 2টা পা 2 মন 4 মন ভারী হয়ে গেছে। আর আজকে এখন ওকে দেখেন 4 মাস পরে বাসায় যাচ্ছি বলেন তো, তা আমার কি মানে তাড়াহুড়া লাগবে না? আমার তো মনে হচ্ছে আমি এখনই চলে যাচ্ছি, এখন তো ঈদের দিন গিকেট, তো সেক্ষেত্রে আমার তো কতদিন আমি মাকে দেখি না, আমার বোনদেরকে দেখি না। অবশ্য এখন নিজের শৈশব, নিজের বেড়ে ওঠা সবকিছু ছেড়ে আমি এখানে তোমার কাছে চলে এসেছি, আর তুমি এই কথা বলছো? তোমার তো শুকিয়ে জানানো উচিত আমি তোমার কাছে 4 মাসে একটানা ছিলাম। সারা জীবন থাকতে হবে 4টা মাস থাকবো, কিন্তু তারপরে তো বুঝতে হবে যে আসলে একটা মেয়ে যখন দীর্ঘদিন বাবা মার থেকে বিচ্ছিন্ন অবস্থা থাকে তখন তার মানসিক অবস্থা কেমন থাকে এটা তো বুঝতে হবে। তুমি অবশ্য আজকে হাঁটা দিলে আগামীকাল 10টা 11টা হতে হতে পৌঁছে যেতে পারো। এটাই কোনো কথা? এটাই তো কখনো সম্ভব না না, তুমি সহ্য হচ্ছে না, তোড়জোড় শুরু করেছো এমন ভাবে। এভাবে ইনসাফ না করলে পারবে না বাবা। ওকে ঠিক আছে, তোমার জন্য গাড়ির ব্যবস্থা করছি। হ্যাঁ, গাড়ির ব্যবস্থা তো একসময় তুমি আমাকে গাড়িতে করে নিয়ে আসছো, এখন অবশ্য একটু মানে গাড়ি সেফটির জন্য নিয়ে আসতো। এই জুতা, স্যান্ডেল, জামা কাপড়, কসমেটিক্স সবই নিয়ে যেতে হবে তোমাকে? তো সবই তো নিয়ে যেতে হবে, সব না নিয়ে আমি কি করব? নিতেই হবে, বডি ওয়াশ, বাবু শ্যাম্পু, তারপরে তো এক কাজ করলে তো হতো, এই পুরো আলমিরাটা উঠিয়ে নিয়ে চলে গেলেই তো হতো। আলমারি উঠিয়ে নিয়ে গেলে হবে? আমাকে তো আবার তোর কাছে ফিরতে হবে, সবকিছু নিয়ে যাবো গাইস। আবার 1 মাসের জন্য মেয়েরা একদিনের জন্য যেখানে যায় না কেন সঙ্গে করে সব নিয়ে যাবে, ইচ আর এভরিথিং। এটা মেয়েদের নেচার, শুধু আমি না, দেশের সব মেয়েরা একই রকম। হ্যাঁ এটাই নেচার, হাজব্যান্ডকে রেখে সব কিছু নিয়ে যাবে, এটাই নেচার। রেখে যাবো না, হাজব্যান্ডও আমার সঙ্গে যাবে। ওই তো 2 দিনের জন্য আমি যাব, আমাকে পরের দিনই বিদায় দিয়ে দিবে। নিতে যাবা তো কি হলো, এত মন খারাপ করো না। তো ঠিক আছে, এই যে দেখুন ওর এই আলমিরা থেকে একটার পর একটা ড্রেস বের করছে আর এর মধ্যে ঢুকাচ্ছে। এগুলা কতগুলা পরা হবে না, ওভাবেই আবার ফেরত নিয়ে আসবে। খুদাই মনের তৃপ্তি, পরিতৃপ্তি বলতে পারো। কেননা হচ্ছে ড্রেস রেখে গেলে দেখা যাচ্ছে একটা প্রোগ্রাম হলে দেখা যাচ্ছে যে আমার আর ওভাবে হয় না। তুমি তো গতবারই দেখলা যে ডিসেম্বরে 8-7 তারিখে বিয়েটা ছিল, গহনা না নিয়ে আমি কি বিড়ম্বনা করেছিলাম তুমি নিশ্চয়ই জানো। আর তুমি তো আমাকে বলতেছিলা যে তুমি গহনা নিয়ে যাওনি, চাবিটা তো আমার কাছে ছিল, তখন তো বিড়ম্বনার শিকার হয়েছে। ঠিক আছে, তোমার সাথে আমি আর বিতর্কে জড়াতে চাই না, তুমি তোমার কাজ করো। আমি দোয়া করবেন, আমি কালকে মানে চাপাই টু নাটোর। চাপাই চলে যাব আমার মায়ের কাছে। চাপাই তোমার মায়ের বাড়ি? না না, চাপাই থেকে নাটোর চলে যাব আমার মায়ের কাছে। আমার মাকে কতদিন আমি ছুঁয়ে দিই না, আমার তো মনে হচ্ছে এখনই চলে যাই। তো আমার মতো এরকম কার কার অবস্থা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।